দ্রুত এটা কিভাবে, যেহেতু রাস্তায় দীর্ঘ যানজট লেগে গেছে, আমরা আমাদের নিজস্ব লোকবল দ্বারা এবং ঠিকাদারি লোকবল দ্বারা এটা আমরা খুঁটিগুলি সরায় দেওয়ার চেষ্টা করতেছি। না, অ্যাকচুয়ালি চৌমনি চৌরাস্তা মোড় থেকে আপনার লক্ষ্মীপুর পর্যন্ত চৌরাস্তার যে মানে 4 লেনের কাজ চলমান আছে। সেই কাজের আওতায় রোডস হচ্ছে কিছু, কিছু জায়গায় অধিগ্রহণ করে মাটির কাজ করতেছে, মাটি খনন করছে এবং মাটি খনন করতে গিয়ে দেখা গেছে এখানে আমাদের খুঁটির নিচে মাটির ভলিউমটা কমে গেছে। এছাড়া চলমান ৩-৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের কারণে ঝড় বৃষ্টির কারণে পানিও জমছে এবং এই কারণে খুঁটিগুলির গোড়া নরম হয়ে গেছে এবং এটা আজকে অনেকদিন ধরেই সমস্যা। তো এইটা হঠাৎ করে আজকে দেখা গেছে আমি গেলাম সাইডে গিয়ে দেখলাম যে একটা খুঁটির প্রায় 2 ফিট মাটি ছিল এবং ওই খুঁটিটা পড়ে যাওয়ার কারণে এই টানে অনেকগুলি খুঁটি একসাথে এখানে হেলে পড়ছে এবং আল্লাহ বাঁচাইছে যে এখানে বড় কোনো বিপদ হয়নি, মানুষজন মারা যায়নি, হয়তো দুর্ঘটনা আরো বেশি হইতে পারতো। কিন্তু এটা ঘটনার প্রেক্ষিতে আমি জানার পরে দ্রুত সাইডে গেছি এবং দ্রুত এটা কিভাবে, যেহেতু রাস্তায় দীর্ঘ যানজট লেগে গেছে, আমরা আমাদের নিজস্ব লোকবল দ্বারা এবং ঠিকাদারি লোকবল দ্বারা এটা আমরা খুঁটিগুলি সরায় দেওয়ার চেষ্টা করতেছি এবং রাতের ভিতরেই, যেহেতু আমাদের নিচে একটা 11 কেভি ফিডার আছে, একটা আমানত ফিডার আছে, কিছু এলাকার লোকজন হয়তো এখন বিদ্যুৎ পাচ্ছে না, আমরা রাতের ভিতরেই চেষ্টা করব তাদেরকে কিভাবে বিদ্যুৎটা দেওয়া যায়। আর উপরে যে 33 কেবি লাইনটা ছিল, এটা মূলত 33 কেবি লক্ষ্মীপুরের সোর্স লাইন ছিল এক সময়। এটা আপাতত বন্ধ ছিল এবং ওরা যেহেতু বিকল্প সোর্স থেকে বিদ্যুৎ নিচ্ছে, এই ফিডারটা মানে 33 কেবি লাইনটা বন্ধ ছিল। না, সমন্বয়হীনতার ইস্যু ছিল, প্লাস হচ্ছে আমরা কিন্তু এই কাজের এগেইনস্টে ঠিকাদারও নিয়োগ করছি, মালামালের চাহিদা দিছি এবং মালামাল আসলে আমরা করে দিতে পারতাম, কিন্তু এই যে পোর্শনে খুঁটিগুলি পড়ছে, এই পোর্শনে কিন্তু রোডস মানে আমাদেরকে জায়গাও দেখায় দেয়নি যে খুঁটিগুলো ওখানে ট্রান্সফার করতে হবে, জায়গা দেখায় দেয়নি এবং আমরাও ওভাবে কাজ করতে পারিনি। এখানে একটু খেয়াল করলে বোঝা যাবে পাশে কিন্তু পল্লী বিদ্যুতের লাইন আছে, পল্লী বিদ্যুৎ 33 কেবি লাইন সরাইতে হবে, তারপরে আমাদের জায়গা দেখাই দিতে হবে, তারপরে আমরা হচ্ছে ওখানে খুঁটিগুলো সরাবো। আমাদের কিন্তু সবকিছুই শেষ, এখানে ঠিকাদার নিয়োগ করা হয়ে গেছে, মানে আমরা সাইড বুঝে পাইলে হয়তো করে ফেলতে পারতাম, কিন্তু এর মাঝখানে মানে অনাকাঙ্ক্ষিত ভাবে বিপদটা ঘটছে। না, আমাদেরকে আসলে যতটুকু পর্যন্ত ক্লিয়ার করে দিচ্ছে ততটুকু পর্যন্ত আমরা কাজ করতেছি। এখানে খেয়াল করলে দেখা যাবে যে আপনার প্রাইম হাসপাতাল পর্যন্ত মোটামুটি ঢালাও হয়ে গেছে এবং ক্লিয়ারও করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু মোটামুটি খুঁটিগুলো যতটুকু সম্ভব সরাই ফেলছি। এখন কিছু ব্যাপার আছে, দেখা গেছে খনন করার পরে যদি ওই জায়গায় আমি নিজেও নিজস্ব উদ্যোগে খুঁটি বসাইতাম, তারপরেও কিন্তু খুঁটিগুলি পড়ে যেতে পারতো, কারণ মাটি কিন্তু নরম। এখানে কিছু ব্যাপার আছে যেগুলো আসলে সমন্বয় করে করতে হবে আর কি।